তো গাইজ হঠাৎই ধোবর খুব ঠান্ডা লেগে যায়, শরীরটা একটু খারাপ হয়ে যায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি কাজকর্ম সেরে একটু কৃষ্ণনগরে যাচ্ছি ধুবোকে ডাক্তার দেখানোর জন্য। আর এখানে দেখো আমি, মা, বদ্দি, ধুবো, গণেশ মাসি সবাই মিলে একসাথেই যাচ্ছি। তো গাইজ দেখো এই যে কৃষ্ণনগর চার্জে চলে এসেছি আমরা, আর মিনিট 15 লাগবে, আমরা চলে যাবো ডাক্তারখানায়। তো গাইজ আমরা যখনই কৃষ্ণনগরে ধুবোকে ডাক্তার দেখাতে যাই তখন এই সামনেটা দিয়েই যাই, চার্জের সামনে দিয়ে। তো গাইজ আমরা অবশেষে ডাক্তারখানায় পৌঁছে গেছি, আর দেখো ধুবর বম্মা দরজার সামনে বসে গল্প করছে। তো গাইজ দেখো আমরা একদম ডাক্তারের চেম্বারে ঢুকে গেছি, আর এখানে দুজনের বেশি অ্যালাউ করে না, তাই আমি আর মা দুজন একসাথে এসেছি। তো গাইজ দেখো ডাক্তার দেখে বাড়ি ফেরার সময় ধুবো গেছে ঘুমিয়ে ওর নাম্বার কোলে, আর ওর অবস্থা দেখো। তো গাইজ দেখো আমাদের বাড়ির গলিতে চলে এসেছি, আর টোটো এখানেই দাঁড়াবে, আর আমরা এখন নেমে যাবো। গাইজ দেখো আমাদের গ্যাস আবার শেষ হয়ে গেছে, আজকে মা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য স্টোভটা নামানো হয়েছে। এই দেখো স্টোভটা এখন জ্বালিয়ে চা করবো, এই যে সব রেডি করে নিয়েছে, যে স্টোভটা এখন জ্বালাবো, জ্বালিয়ে চাটা করবো। তো চলো চাটা করে নিই। গাইজ চা করতে গিয়ে আমার অবস্থা দেখো পুরো ঘেমে গেছি, স্টোভে এখানে বসে থেকে চাটা ফুটছে, এটা বাবাকে চাটা দিয়েছি, বাবা যেহেতু লাল চা খায়, আমার দুধ চা করার জন্য বসেই আছে, চাটা এখনো ফোটেইনি। তো ভাবো একটু চা করতে গিয়ে আমার মুখ চোখের অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে। দেখো চা এখনো ফুটছেই না, কি অবস্থা, স্টোভে রান্না করার কষ্টটা হবে। ধ্রুব ঠাকুর ঘরে এসে কি করেছে, এই যে প্রদীপ দিয়েও শঙ্খ বাজাচ্ছে, দেখো ওর অবস্থা দেখো। এটা কি শঙ্খ? না তো, এটা তো পঞ্চপ্রদীপ। খ্যাপা মারে না, মারে না, ও কাউকে মারে না। আর মা হচ্ছে পাঠ করবে, আর এই দেখো তো কি করছে শুরু। দেখো এটা ভেঙে নিয়ে এসছে, লাগাতে পারছে না, আর বলছে এটা আমি পারছি না, কিছুতেই পারছি না। আর ওই যে ওর ধুবোর নাম মা পাঠ করছে। দে আমি লাগিয়ে দিই, দে দে দে, আমি লাগাতে দে আমাকে। পারবি তুই লাগাতে? এই যে এটা আগে শোয়া, তারপরে এই যে এটা নামা, এই যে এটা এরকম কর, এবার দে, এবার ওটা ওটা দে, ওটা দে। সুত কহ কহ পূর্ব বিবরণ, কেমনে করিল হরি দ্বারকা গমন। ওর ঘুরা লোমহর্ষণের পুত্র সুত মহামতি, কহিলা পুরাণ কথা মুনি গণপতি। হয়ে গেছে, গুড বয়। এই যে নাম্বার পাশে নিয়ে বসে পড়লো। করি পাণ্ডু পুত্র গণে, গাইস দেখো মা পাঠ করছে, আর ধুবোর দুষ্টুমি দেখো, ওখানে বসে বসে কি করছে না করছে। বিপদ তুমি ঘুষালে কি করিস? কেমন বল বল করছিস, এটা কিরকম বল বল করা? মায়ার বৈভব পাশ ক্রিয়া বনবাস রণের মাঝারে, রক্ষণ করিলে প্রভু তুমি বারে বারে। দেখো মানুষের স্লেটে লেখার ওর অবস্থা দেখো, পায়ে মেঝেতে হাতে লিখে লিখে রেখে দিয়েছে। এগুলো কি করেছিস তুই? আজিবিজি, এটা কি হাও হাবি যাবি, তাই তো? তোর ভাষা বুঝি না মাঝে মাঝে আমি। তো এই যে মায়ের পাঠ করা হয়ে গেছে, মা এখন গ্রন্থটা গুছিয়ে রাখবে। আর এই যে ধুবো, ই মা এটা কি করলি? কি রে এটা কি হলো? দাঁড়া না, আম্মাই পিটাচ্ছে, দাঁড়া দাঁড়া। কি হলো কি হলো?
তুই ভয়ও পাস? ও আবার ভয়। অদ্ভুত একটা ওই জিনিস। দেখ, ওই দেখ কি হচ্ছে, দেখ কি হলো? ওই দেখ। বাবা, ভয় তোকে দেখে ভয় পাবে। তাকা তাকা তাকা, আমার দিকে তাকা। ভয় পাচ্ছিস? কোথায় ভয় পাচ্ছিস? তাহলে তুই একটু খেপা। ওইখানে যা। হ্যাঁ, এখানে ভয় পাচ্ছিস না কেন? এখানে কে আছে? এখানে আর কে আছে? ওইখানে কে আছে? ওইখানে। আর এখানে কে আছে? এখানে মাধব দাদা আছে। মাধব দাদা বাঁচাবে? বাঁচাবে তোমাকে? ওর জন্য এখানে বসে আছো? এখানে মাধব দাদা আছে, মাধব দাদা বাঁচাবে, তাই ওইখানে যাবে না। শোনো শোনো শোনো, আমার দিকে একটু তাকাও, তারপরে করো। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। শোনো, একবার একবার, এই যে একবার 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 তাকাও। এই যে আমার দিকে। এটা কি হচ্ছে? শোনো শোনো। শুনবে না, শুনবে না, কি হচ্ছে এটা? শুনবে না, শুনবে না। এই গ্লাসগুলো কার? এগুলো তো তোমার না, এগুলো মাধব দাদার। তোমাকে কে দিয়েছে? কখন দিয়েছে? অনেকক্ষণে দিয়েছে, এটা করেও জল খাবে। মাধব দাদা ওকে দিয়েছে। মাধব দাদা ভালো। অত্যাচার দেখো কিরকম, ওই ফাঁক দিয়ে গিয়ে ওই টিনটাকে বাজাচ্ছে। এর এই অত্যাচার আর সহ্য হচ্ছে না আমাদের। সব চলে যাবো বাড়িতে ছেড়ে। কাটবে তো। ওর একটু ভয় ডর নেই। কি নিবি তুই এখানে? এনে কোনটা? কোনটা 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 আমাকে বল। কোনটা? ওইটা কোনটা? হ্যাঁ, তারপরে কোনটা? গাইস, এরকম করে ঠাকুর ঘরে আসন কে ঝাড়ে? আমি এই জীবনে প্রথম এরকম ভাবে ঠাকুর মশাইকে আসন ঝেড়ে ঝেড়ে বসতে দেখলাম। বসে কি করবি? বসে নামও করবে। বাবা, পিছনে ঠাকুর, সামনে নমস্কার। আরে আসন নমস্কার করলো। ও আসন নমস্কার করে তারপরে আবার বোঝো না তুমি মা? তাই তো। ও প্রথমে আসন নমস্কার করলো। ভক্তি হয়েছে, ভক্তি হয়েছে। এবার মাধব দাদাকে বললাম, ও ভাই, ও বাবা, আবার আসন প্রণাম করে আসন তুলে রাখলো। গাইস দেখো, বুদ্ধি ধুবর। ভালো ছেলের ভালো বুদ্ধি, মাঝে মাঝে দুষ্টু বুদ্ধিও আসে ওর। কোথা থেকে আসে কেউ জানে না। মাধব দাদাকে কি বললা? পুজো কর, পুজো কর। দেখ, এগুলো পুজো হয়ে যাওয়া ফুল, এগুলো ধরে না। মাধব দাদাকে কি বললা বলো? মাধব দাদার কাছে কি চাইলা? এই! যা, ঠাকুরকে বল দেখা। এটা কি হলো? না না না, যে বলে রং দিচ্ছে। গাইস ভাবো, গাল টেনে ছিঁড়ে দেবে। গাল টেনে ছিঁড়ে দেবে। এই, মা, কাকে করছিস? ঠাকুরদেরকেও রং দিচ্ছে। কি বুদ্ধি! প্রদীপটাকে নিবাচ্ছে। এই পাচ্ছে না। ওহো মা, এরম করতে হয় জানে না নাম্মা। জাদুই গালিচা এবার উড়ে যাবে এটা করে। কোথায় উঠবি তুই? কোন দিকে? উচ্ছাতা আমি এটা নেব না। তুই মাধব দাদাকে বল, মাধব দাদা উড়িয়ে দেবে। এইটা ঠাকুরের। এই আমার ঠাকুর, যা তো তুই। আমার ঠাকুর এটা, এটা আমার ঠাকুর, যা। আমার ঠাকুর যা। ইস, এইরকম করে ধ্রুবকে ঘর থেকে তাড়িয়ে দিল। ইস,
এটা আমি মানতে পারছি না। ইয়ার কি করতে করতে ধুবো এত জোরে ওর নাম্বারটাকে মেরে দিল। দেখো ঠাকুরকে পেছনে রেখে সরস্বতী ঠাকুরকে ও নিজের সামনে বসে আছে। এই এটা কি হচ্ছে? এটা নম হচ্ছে, এটা ঢগের নম। কোথায় যাচ্ছিস তুই? গাইসদের বলে দে গুড নাইট। তুই কোথায় যাচ্ছিস? দেখো গাইসের অবস্থা, প্রদীপ লিবানোর জন্য উঠে পড়ে লেগেছে। এই গাইসদের বলে দে গুড নাইট।